In this video, I'll explain the solution to quiz 1's questions. So first question ta pori, bola ase a class has the following two variables which are string name or boolean is true. Tapor bolse if an object of the aforementioned class is created by utilizing Java's default constructor, what would be the values of this instance variables? Basically bola ase suppose amar ekta class ase, let's create a class. Let's just call this class A. আর আমার এরকম একটা ভেরিয়েবল আছে which is string name আর হচ্ছে গিয়ে একটা boolean variable which is true. ঠিক আছে, এরকম দুটো ভেরিয়েবল দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে গিয়ে suppose let's create another class. Let's call this main. So main class is suppose I'm going to be putting my main method. So question bola ase ami let me first save the file. So question bola ase ami jodi ei je class ta dawa ache সেই ক্লাসের যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি using Java's default constructor. So object create করি যে a obj equals new a. So default constructor দিয়ে আমি একটা যদি অবজেক্ট ক্রিয়েট করি এই নেম আর is true এই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোর ভ্যালু কি হবে। সো আমি জানি আমি যদি জাভার ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজটা কি, জাভার ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কি টু অ্যাসাইন দ্য ক্লাস ভেরিয়েবলস উইথ ডিফল্ট ভ্যালুস। সো ইন আওয়ার কেস আমি জানি যে স্ট্রিংয়ের ডিফল্ট ভ্যালু ইজ হোয়াট শুড বি নাল। সো লেটস ট্রাই প্রিন্টিং ইট আউট। সো স্ট্রিংয়ের ডিফল্ট ভ্যালু নাল আমার এদিকে আসছে। সিমিলারলি ফর দ্য কেস অফ বুলিয়ান আমি অলরেডি জানি যে বুলিয়ানের ডিফল্ট ভ্যালু ইজ হোয়াট, বুলিয়ানের ডিফল্ট ভ্যালু হচ্ছে গিয়ে ফলস। সো আমি যদি এটা প্রিন্ট করি আমি ফলস পাবো। সো ইউর অ্যান্সার শুড হ্যাভ বিন যে নেম হচ্ছে গিয়ে জাস্ট এইভাবে আমি লিখলেই হতো যে নেম ট্রু আর ইজ ট্রু হচ্ছে গিয়ে সরি আই মিন নেম হচ্ছে গিয়ে নাল আর is true হচ্ছে গিয়ে false. So এটাই বেসিক্যালি কোয়েশ্চেন 1 এর অ্যান্সার। দিস ইজ অল দ্যাট ইউ হ্যাভ টু রাইট। আচ্ছা কোয়েশ্চেন 2 তে আসি। কোয়েশ্চেন 2 তে একটা কোড দেওয়া আছে ক্লাসে, সেই ক্লাসের দুটো ভেরিয়েবল দেওয়া আছে আর একটা মেথড দেওয়া আছে। মেথডটা কি করতেছে, দুটো প্যারামিটার নিতেছে, আবার এই প্যারামিটারগুলোতেই এই ভ্যালুটা বসাইতেছে। সো আচ্ছা কোয়েশ্চেনটাকে পড়ি। কোয়েশ্চেনে বলছে the job of the set values to class vars বা set values to class variables method is to take two integer values, দুটো integer value নিবে সে as parameters and set them to the class variables এবং class variable এ set করবে। সো এটা হচ্ছে গিয়ে set values to class variables method এর কাজ। So for example এই first parameter value would be set to the class variable a, এই first parameter value যা পাবে সেটা class variable a তে set করবে, while the second parameter value এই second parameter value will be set to class variable b. So এটা b তে set হবে। So question বলছে explain what is wrong with the code and how you can solve it. So what is wrong with the code? Well, the obvious answer is that এই যে a তে যে প্যারামিটার ভ্যালুটা পাচ্ছে সেই ভ্যালুটা তো সে যখন নাকি সে int a এদিকে লিখছে একটা ভেরিয়েবল that has the exact same name as a class variable এই int a b এই কাজটা করার সময় ক্লাস ভেরিয়েবলগুলো কিন্তু ঢেকে গেছে। দিস ইজ আ ফেনোমেনন নোন অ্যাজ ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিং। সো প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে গিয়ে যে আমি যখন নাকি এদিকে a ইকুয়ালস টু a লিখতেছি, হোয়াট ইজ এসেনশিয়ালি হ্যাপেনিং ইজ দ্যাট এই এর ভিতরেই এই এর ভ্যালুটা বসতেছে ইনস্টেড অফ এই ক্লাস ভেরিয়েবলসগুলোতে। সো এটা হচ্ছে গিয়ে প্রবলেম। সো আমি যদি এটা কোডটা যদি লিখতে চাই, কোডটা যদি লিখি, সো আমি যদি আবার একটা এর অবজেক্ট ক্রিয়েট করি, এর অবজেক্ট ক্রিয়েট করে আমি সাপোজ এ অ্যান্ড বি, সাপোজ আমি এ থেকে যদি মেথডটা কল করি সেট ভ্যালস টু ক্লাস ফার্স্ট, সাপোজ আমি 5 আর 10 পাঠালাম। সো আমার অবজেক্টিভ হচ্ছে গিয়ে যে 5 আর 10টা এই ক্লাস ভেরিয়েবলসগুলোতে বসবে। ক্লাস ভেরিয়েবল এ ফার্স্ট যেই আর্গুমেন্টের ভ্যালু
ফার্স্ট ক্লাস ভেরিয়েবলে বসবে এতে, আর সেকেন্ড যে আর্গুমেন্ট ভ্যালু, সেকেন্ড আর্গুমেন্ট ভ্যালুটা বিতে বসবে, ক্লাস ভেরিয়েবল বিতে। সো এটা কি হয়েছে, আমি প্রিন্ট করি এ আর বি। So looks like there are quite a number of errors, which is because আমি এদিকে ক্লাসের সি আপার কেস লিখে ফেলছি। আচ্ছা, so I'm getting another error, which is that okay, so the problem is I'm trying to use the class name to access a method. So class name দিয়ে আমি কখন আমি একটা class member access করতে পারি, only when it is static. So set vals to class variables is obviously not static, hence I'm getting this error. Non-static method set vals to class variables cannot be referenced from a static constant. So I should have used the object, the reference variable that I created previously. So যাই হোক, প্রিন্ট করি। প্রিন্ট করার পর কি আমার এ আর বির ডিফল্ট ভ্যালুজই আসতেছে। ওয়াই? বিকজ এই এ আর বির আমি যে ভ্যালু পাঠাইছি এই ভ্যালু তো অবভিয়াসলি এ আর বিতে বসানো, ইনস্টেড এদের ভিতরেই এই ভ্যালুগুলো আবার অ্যাসাইন করা হয়েছে। So this is basically the problem. Now the solution to this problem would be to just use the this keyword. So by using the this keyword, when I use this dot a, এটার মানে এই ভেরিয়েবলটাকে সে বুঝাচ্ছে, আর this dot b মানে এই ভেরিয়েবলটাকে বুঝাচ্ছে। So এখন if I were to run this, I would get the desired output. So এদিকে প্রবলেম হচ্ছে গিয়ে যে due to the parameter variables having the same name as the class variables, instance variable hiding has occurred, meaning that the class variables are no longer visible. Therefore, to access the class variables we have to use the this keyword. So এটাই হচ্ছে কি আমার সলিউশন, আর আমি জাস্ট এই যে সলিউশনটা আমি এদিকে লিখে দিই। সো বেসিক্যালি কোয়েশ্চেন 2 এর জন্য আমার জাস্ট এই অ্যান্সারটা লেখার কথা ছিল। আচ্ছা, সো এখন আমরা আসি আমাদের মেইন কোয়েশ্চেনে, which is question 3, and this carries 15 marks. So question 3 তে কি বলছে? So question 3 তে first of all say create a bank account class. It should have the following private variables. So একটা bank account class আমি already create করে রাখছি। I mean একটা bank account এই যে required ফাইলটা। So যাই হোক, আমি আগে bank account class create করি, class bank account. So bank account ক্লাসে কি বলছে, এই তিনটা private variable থাকবে, আর বলছে use sensible data types for each of the aforementioned variables. So data type দেওয়া নাই, আমার নিজেরই data type-টা decide করতে হবে sensibly. So আমি name obviously should be string. আমি ID ও string দিলাম because I previously talked about how an ID with a leading 0, আমি যদি in দেই leading 0টা হারায় যাবে, and at the same time ID তে যদি ক্যারেক্টার থাকে আমি তো in দিয়ে বুঝাতে পারবো না। আর আমি ব্যালেন্স ডাবল দেই যেহেতু ব্যাংকে ব্যালেন্স is always represented in decimal. আচ্ছা, সো এই কাজ করলাম। তারপরে পড়ি the bank account class also has a constructor that can take 2 parameter values for name and ID and set them to the corresponding class variables. So bank account classের একটা constructor থাকবে। So constructor আমি নাম দেই, construct declare করার syntax we already know যে classের name and constructor এর name is exactly the same. So এটা কি নিবে, দুইটা প্যারামিটার ভ্যালু নিবে ফর কি নেম এবং আইডি। সো নেম আর আইডি আমি প্যারামিটার হিসেবে দুইটা ভ্যালু নেই। আচ্ছা, সো তারপরে কি করবে, এই ভ্যালুগুলাই সে সেট করবে ক্লাস ভেরিয়েবলসে। সো প্রিভিয়াসলি এদিকে যেই কাজটা হচ্ছিল এই কাজটাই এদিকে করবে, বাট ইনস্টেড অফ আ মেথড ডুইং দিস এখন আমি এই কাজটা কনস্ট্রাক্টর দিয়ে করাচ্ছি। সো অ্যাগেন যেহেতু আমার স্ট্রিং নেম is the same as this class variable here, আর এই class variable এর string id আর এই parameter string id same, class variable গুলো কিন্তু ঢেকে গেছে। সো ইনস্টেড সাপোজ আমি যদি এদিকে id না লিখে id নাম্বার লিখতাম তাহলে আর এই আইডিটা থাকতো না। সো টু অ্যাক্সেস নেম what I would now need to do is use the this keyword followed by name. সো এটা মানে আমি ক্লাস ভেরিয়েবলে এই নেমের ভ্যালুটা বসাবো, and again আমি id equals to id number লিখবো। So again you could have used this as well here,
বাট এই কাজটা রিডান্ডেন্ট হতো, এই কাজটার কোনো দরকার নেই, বাট লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, তারপরে পড়ি এনি টাইম আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্ট ইজ ক্রিয়েটেড দ্য ব্যালেন্স ইজ সেট টু 500। সো যখনই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করা হবে ব্যালেন্সটা অটোমেটিক্যালি 500 সেট করা হবে। সো আমি যদি আমার কনস্ট্রাক্টরটা এভাবে রেখে দিই, আমি জাস্ট একটা মেইন ক্লাস ক্রিয়েট করি, আমার মেইন ক্লাসটার নাম দিয়ে দিছি অলরেডি, which is ব্যাঙ্ক অ্যাকাউন্ট টেস্টার, একটা মেইন মেথড ডিক্লেয়ার করি। আচ্ছা, করলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করি, দিস ইজ জাস্ট টু এক্সপ্লেইন থিংস টু ইউ। আচ্ছা, সো এখন যদি আমি বেসিক্যালি প্রিন্ট করি ব্যালেন্স, সে অ্যাকাউন্ট ডট ব্যালেন্স। আচ্ছা, সো ওয়ান থিং দ্যাট আই মিসড আউট হিয়ার ইজ দ্যাট আমার ভেরিয়েবলগুলো কিন্তু প্রাইভেট ডিক্লেয়ার করতে বলছিল। সো আমি প্রাইভেটটা ডিক্লেয়ার করতেছি রাইট আফটার শোয়িং ইউ দিস। সো আমি যদি এদিক থেকে ডিরেক্টলি ব্যালেন্সটা প্রিন্ট করি, সো আমি স্ট্রিং, লুকস লাইক আই মিসস্পেলড স্ট্রিং হিয়ার। আচ্ছা, and looks like I did not use any arguments here, so suppose একটা কোনো আর্গুমেন্ট দিলাম। আচ্ছা, এখন আমি রান করার পর আমি যদি এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করার পর আমি যদি ডিরেক্টলি ব্যালেন্সটা যদি প্রিন্ট করতাম, আমার ভ্যালু কত আসতো? 0 0। ওয়াই? বিকজ আমার কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজ কি? ইজ টু অ্যাসাইন দ্য ক্লাস ভেরিয়েবলস উইথ দ্যার ডিফল্ট ভ্যালুস। সো আমি তো এদিকে অলরেডি নেম আর আইডির ভ্যালু একটা কিছু সেট করে দিতেছি, সো ওইটার মধ্যে আর ডিফল্ট ভ্যালু সেট হবে না। আমি যার ভ্যালু সেট করতেছি না ব্যালেন্স, সেই ইনিশিয়ালাইজড হবে কি? উইথ ইটস ডিফল্ট ভ্যালু। সো ডাবলের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু ইজ 0.0। সো আমাকে বলছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্ট যখনই নাকি ক্রিয়েট হবে ব্যালেন্স 500 হওয়া উচিত। সো এই জিনিসটা কিভাবে ইনশিওর করা যায় যে আমার বেসিক্যালি কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট হয়? আমার যখনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট হয় আমার এই কনস্ট্রাক্টরটা কল হয় না। সো আমি এই কনস্ট্রাক্টরটারই এই কাজ করি যে আমি যদি ব্যালেন্স ইকুয়ালস টু 500 দিই, বেসিক্যালি আমি এখন যখনই নাকি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাবো তখনই তার ব্যালেন্স অটোমেটিক্যালি 500 হয়ে যাবে। সো সাপোজ আমি লেটস কল দিস অ্যাকাউন্ট 2। সো এটা প্রিন্ট করলে এর ব্যালেন্সও 500 হয়ে যাবে। কি কারণে? যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা রান, আমার এই কনস্ট্রাক্টরটা রান হবে আর এই কনস্ট্রাক্টরটাই আমি ভ্যালু 500 সেট করতেছি। আচ্ছা, সো এই পার্ট গেল। নেক্সটে আমরা পড়ি আর আমাদের যে আর্লিয়ার চেঞ্জেসটা সেটা করি, যে আমাদের বলা হয়েছিল এই ভেরিয়েবলসগুলো শুড বি প্রাইভেট। So the bank account class also has the following public methods. আর কতগুলো পাবলিক মেথডস আছে which are update balance. So update balance এর কাজটা পড়ি। The job of this method is to receive a numerical value and increment or decrement the class variable balance based on whether the value received is positive or negative. So আমাদের একটা মেথড থাকা লাগবে which is called update balance. So the question is, এই মেথডটার কি কোনো কিছু রিটার্ন করবে? Well, nothing about this method returning is mentioned here. So এই মেথডটা definitely must be what? Void, কিছু রিটার্ন করবে না। সো এই মেথডটা কি করে? receives a numerical value. সো একটা নিউমেরিক্যাল ভ্যালু রিসিভ করে, যেটা দিয়ে সে ক্লাস ভেরিয়েবলের ব্যালেন্সটা ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে। তো যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু বলছে এবং আমার ব্যালেন্সটা ডাবল, আমি ডাবলই ইউজ করি। সো লেটস কল দিস অ্যাডজাস্টমেন্ট। সো এখন বেসিক্যালি ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে ওই অনুযায়ী আমি ব্যালেন্স প্লাস করবো বা মাইনাস করবো। সো ইউ কুড ডু সামথিং লাইক দিস, যে ইফ অ্যাডজাস্টমেন্ট গ্রেটার দেন 0 তাহলে ব্যালেন্স সে প্লাস ইকুয়াল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা করতে পারতেন। আর এলস ব্যালেন্স মাইনাস ইকুয়ালস অ্যাডজাস্টমেন্ট, বাট কমপ্লিটলি এই জিনিসটা রিডান্ডেন্ট। আমি অ্যাকচুয়ালি হোয়াট আই ক্যান ডু ইজ যে ব্যালেন্স প্লাস ইকুয়াল অ্যাডজাস্টমেন্ট, which is basically the same as balance equals balance plus adjustment. আচ্ছা, সো যদি এই নাম্বারটা যদি নেগেটিভ হয় এটা তো অটোমেটিক্যালি সাবট্রাক্টেড হয়ে যাবে। সো এদিকে প্লাস থাকুক আর না থাকুক, আর যদি নাম্বারটা পজিটিভ থাকে এই ব্যালেন্সের সাথে সে প্লাসই হবে। সো আপডেট ব্যালেন্সের কাজ এতটুকুই। নেক্সট আরেকটা মেথড লিখতে বলছে যেটা হচ্ছে গেট ব্যালেন্স। এই মেথডের কাজ হচ্ছে গিয়ে only returns the value of the class variable balance.
সো এদিকে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে এটা একটা ভ্যালু রিটার্ন করে, সেই ভ্যালুটা কি ব্যালেন্স, ক্লাস ভেরিয়েবল ব্যালেন্স। সো ক্লাস ভেরিয়েবলের ডেটা টাইপ কি ডাবল, সো এই মেথডটার রিটার্ন টাইপ মাস্ট বি আ ডাবল অ্যাজ ওয়েল। আচ্ছা, সে মেথডটা কি প্যারামিটারে কিছু নিবে, ওয়েল কিছু বলা নাই যেহেতু, সো কিছু সে নিবে না। সো রিটার্ন ব্যালেন্স, সো এটাই হচ্ছে গিয়ে এই গেট ব্যালেন্সের কাজ। আচ্ছা, সো এখন বলছি ক্রিয়েট অ্যানাদার ক্লাস কল ব্যাঙ্ক অ্যাকাউন্ট টেস্টার। সো আমি প্রিভিয়াসলি কনস্ট্রাক্টর পার্টটা এক্সপ্লেন করতে গিয়ে আই অলরেডি ডিড দিস, আর একটা ক্লাস ক্রিয়েট করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট টেস্টার। আর এই ক্লাসটা শুড হ্যাভ আ মেইন মেথড। সো এই ক্লাসটা যেহেতু মেইন মেথড আছে আর আমি এই দুইটা ক্লাসে একটা ফাইলে ডিক্লেয়ার করতেছি, এর জন্য আমি এই ক্লাসটা পাবলিক ডিক্লেয়ার করছি। আচ্ছা, সো মেইন মেথডে কী করা লাগবে, মেইন মেথডে ইউ শুড ক্রিয়েট আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্ট উইথ ইউর নেম অ্যান্ড আইডি। সো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। সো আমি অলরেডি একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। সো লেটস রাইট মাই নেম হিয়ার, আর লেটস রাইট ইনপুট মাই আইডি হিয়ার অ্যাজ ওয়েল। আমি এদিকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম উইথ মাই নেম অ্যান্ড আইডি। সো ইউ আর সাপোজ টু ডু দিস উইথ ইউর ওন নেমস অ্যান্ড আইডিস। আচ্ছা, যাই হোক, পরে হচ্ছে কি প্রিন্ট দ্য অ্যাফরমেনশনড অবজেক্টস ব্যালেন্স। সো আমি ব্যালেন্স প্রিন্ট করা লাগবে। অ্যাফরমেনশনড অবজেক্ট মানে এই যে অবজেক্টটা, এই অবজেক্টের ব্যালেন্সটা প্রিন্ট করা লাগবে। সো প্রিন্ট করি ডট আউট ডট প্রিন্টএলএন অ্যাকাউন্ট ডট ব্যালেন্স। সো এটা যদি আমি করি, এটাকে আমার রান করবে। লেটস ট্রাই রানিং দিস। সো এটা দিতেছে কি এরর, ব্যালেন্স হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস। ব্যালেন্স তো আমি প্রাইভেট দিয়ে রাখছিলাম। So balance obviously I cannot access directly from another class. So instead, if I want to get the balance value, what I need to do is use the public method get balance, যেটা এই balance return করে। So আমি এদিকে let me just write get balance here. So এটা যদি করি, এখন আমার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা পাবো। সো আমি জানি যখন এদিকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমার ব্যালেন্স 500 হয়ে যায়। আচ্ছা, নেক্সট আসি increment the balance by 500 if your student ID is an even number, otherwise decrement the balance by 500. সো আমার স্টুডেন্ট আইডি হচ্ছে গিয়ে একটা ইভেন নাম্বার। সো আমি হচ্ছে গিয়ে ব্যালেন্সটা ডিক্রিমেন্ট করবো বাই 500। বাট আমার স্টুডেন্ট আইডি যদি এরকম কিছু হতো, আমার ব্যালেন্সটা ডিক্রিমেন্ট করা লাগতো। সো ইনক্রিমেন্ট করার ওয়ে কি, লেটস কল দ্য আপডেট ব্যালেন্স মেথড। আর যেহেতু আমি ইনক্রিমেন্ট করবো, আই উইল জাস্ট সেন্ড আ পজিটিভ 500। সো আমার যদি ডিক্রিমেন্ট করা লাগতো, আমি জাস্ট নেগেটিভ 500 সেন্ড করলেই হতো এদিকে। সো তারপরে বলছে প্রিন্ট দ্য ব্যালেন্স অ্যাগেন। সো ব্যালেন্স আমি অলরেডি এদিকে একবার প্রিন্ট করছি, আবার প্রিন্ট করি এদিকে। সো আই উইল জাস্ট হ্যাভ টু কপি অ্যান্ড পেস্ট দিস। তো 500 দিলাম, 500 থেকে আমার 1000 হয়ে গেছে। এবার সাপোজ আমার আইডিটা যদি নেগেটিভ থাকতো, আমি এদিকে নেগেটিভ 500 দিতাম আর আমার নতুন ব্যালেন্স 0 হয়ে যেত। সো দিস ইজ বেসিক্যালি হাউ ইউ আর সাপোজ টু সলভ কোয়েশ্চেন নাম্বার 3. As you can see, the lines of code that you would have needed to write are very few. So এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সারগুলো খুবই ছোট ছোট। দ্য মেইন টেস্ট বেসিক্যালি এই কোয়েশ্চেনে আপনাদের অ্যাবিলিটি টু কোড, বেসিক্যালি আপনি যদি এটা প্র্যাকটিস যদি না করে থাকতেন, এটা কিন্তু গিভেন টাইম লিমিটে সলভ করা ইম্পসিবল। বাট ইফ ইউ প্র্যাকটিসড, that should be very easy for you. So hope you were able to understand the solution to this quiz.